রহিমার মা, রহিমার মা, আরে কাপ থেকে ভাঙলো আমার সেটের কাপ। রহিমার মা, রহিমার মা, রহিমার মা, রহিমার মা, রহিমার মা, যে কাপটা কে ভাঙলো? কোন কাপ? জাপানি সেটের কাপ টেবিলের উপরে ছিল। আমি কেমনে করে আপা? আরে আপনি তো টেবিল থেকে পড়ে ভেঙে যাবে না, কাউকে তো ফেলতে হবে। তো ঘরের মধ্যে আরো মানুষ আছে। আর আপা আমি কি ফুলাপান? আমি তো বিপদের মধ্যে পারলাম। হ্যাঁ, এটা কিন্তু ওই বোন নাই বোন, রহিমার মা, রহিমার মা, রহিমার মা, এটা কেমন কথা? হয়েছে কি? কিছু হয় নাই, গরিবের আমার কিছু হয়। আমাদের গেলাম জাকাত কথা আছে, গরিব হইলে মন্দ, তার সারা শরীরে গন্ধ। আচ্ছা কেঁদে ফেলার মতো আমি কি বললাম? রাগারাগি করছিল নাকি তুমি? আরে না, জাস্ট জিজ্ঞেস করেছি কাপটা কে ভাঙলো। এমনি সেন্সিটিভ ধরনের মহিলা, তাকে জিজ্ঞেস করার কি দরকার? আর ক পয়সার দাম তোমার একটা কাপের? ও মা, ঘরে কিছু ভাঙলে আমি কাউকে কিছু জিজ্ঞেস করতে পারবো না? জিজ্ঞেস করবে না, কারণ একসময় জিজ্ঞেস করবে। তাই বলে এভাবে জিজ্ঞেস করবে না, এটা একদম বৃদ্ধা বলে কাঁদতে কাঁদতে চলে যায়। আর নাই মামা, আমার ইজ্জত নাই। মানুষের বাড়িতে কাম করি খাই, দিন তো আমার এরকম আসিল না। আমার বাড়ি আসিল, জমিন আসিল, ঘর আসিল। হ্যাঁ হ্যাঁ, অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। ঠিক আছে, আমি বৌমাকে বলবো। বাড়ির কাম করে বলে আমরা কোনো ইজ্জত নাই? আছে আছে, 100 বার আছে, 100 বার আছে। এই নাও ধরো, এখন তোমরা যাও, আমি বৌমাকে ডেকে আচ্ছা করে ধমকে দেবো। যাও তো। কি অদ্ভুত অবস্থা, সুপার সেন্সিটিভ লোকজন চারদিকে, কাউকে তো মুখের কথা পর্যন্ত বলা যাবে না, প্রেস্টিজ লেগে যাবে। কাজল, এদিকে এসো। জগ নিয়ে কোথায় যাচ্ছ? স্যার এক্সপেরিমেন্ট করাবো। এক্সপেরিমেন্ট তো যথেষ্টই হলো, আর কত? তুমি তো ওটা হাত থেকে ফেলে ভাঙবে। রহিমার মাকে বলো নিয়ে যাবে। বুয়া বলেছে সে নিবে না। নেবে না মানে? রহিমার মা, যে এটা নিয়ে যাও। আমি ভাই কানে ধরছি, এই কাপের জিনিসের মধ্যে আমি হাত দিব না। ভালো, খুব ভালো। আমাদের চারপাশে কি রয়েছে কাজল? কঙ্কাল। হ্যাঁ, কঙ্কাল তো আছেই। কঙ্কাল ছাড়াও আমাদের চারপাশে রয়েছে বায়ু। বায়ু আমাদের কি করছে কাজল? কিছু ঘটছে না। এটা ঠিক হলো। বায়ু আমাদেরকে চারপাশ থেকে প্রবলভাবে চাপ দিচ্ছে, এবং বায়ু কি করে আমাদেরকে চাপ দিচ্ছে সেটাই আমি এখন তোমাকে দেখাবো। এই হচ্ছে একটা খালি গ্লাস, আর এটা হচ্ছে জগ ভর্তি পানি। আমি এখন এই পানিটা গ্লাসে ঢাললাম। এবারে এই কাগজটা গ্লাসের উপরে ধরলাম। এখন যদি আমি গ্লাসটাকে উপর করি তাহলে পানি কি পড়বে? হ্যাঁ পড়বে। না, পড়বে না। এই যে দেখো,
পড়ছে না। কেন পড়ছে না? কারণ বায়ু প্রবল ভাবে নিচ থেকে এই কাগজটার উপর চাপ দিচ্ছে। বুঝতে পেরেছ? গুড। এখন যাও, তোমার মিলা ফুপুকে ডেকে নিয়ে এসো। আমাকে দেখেছেন মাস্টার সাহেব? এই যে মিস মিলা খন্দকার, আমি এখন কাজলকে নিয়ে বেরোবো প্রকৃতি দেখবার জন্য। কোন পার্ক চার্কের দিকে যাবো। আপনি কি যাবেন আমার সঙ্গে? আমার সামনে তো পরীক্ষা, পড়া নিয়ে খুব। ও থাক থাক থাক, তাহলে থাক। অবশ্য এখন যেন কেবল। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আপনি তৈরি হয়ে নিন। আচ্ছা। বসুন না। কাজল? না, বলতে জি। জি স্যার। কাজল, জি স্যার। দেখো আমাদের চারদিকে কত মানুষ, সবার হাতেই কিন্তু 10টি করে আঙুল। আবার আঙুলগুলি কিন্তু একই রকম। গাছের বেলায় দেখো এক একটার পাতা এক এক রকম, কোনোটা গোল, কোনোটা লম্বা, আবার কোনোটা তিনকোনা। তোমার কাজ হচ্ছে এক এক ধরনের গাছের এক এক ধরনের পাতা জোগাড় করা। দেখ 1 ঘন্টার মধ্যে তুমি কত রকম পাতা জোগাড় করতে পারো। আপনার পড়াবার ধরনটা ভালো। আমার জীবনের একটা ইচ্ছা কি জানেন মিস মিলা? একটা আশ্রমের মতো, হাজার হাজার শিশু সেখানে শিক্ষা গ্রহণ করবে। সবকিছু সবকিছু তাদের শিখিয়ে দেওয়া, সঙ্গীত, শিল্পকলা, বিজ্ঞান, দর্শন, অঙ্কশাস্ত্র, সব। আমার আশ্রম থেকে যারা পাশ করে বেরোবে তারা হবে এক একটা সম্পন্ন মানুষ, এ টোটাল ম্যান। মামা, কি হচ্ছে? কিছু না, কিছুই না, নাথিং নাথিং। মনে হচ্ছে কেমন যেন ঝিম ধরে আছো। না না, ঝিম ধরে থাকবো কেন? ঝিম ঝিম না, হঠাৎ মনে হলো। কি মনে হলো? মনে হলো ওই যে আমি সবসময় বলি না যে মেয়েদেরকে আমি পছন্দ করি না, এটা বোধহয় ভুল। আসলে আমি মেয়েদেরকে বেশ পছন্দই করি। আচ্ছা মিলা, তুই পেটে কথা রাখতে পারিস? না, পারি না। ও, তাহলে তো মুশকিল হলো। দেখ ওরা না বিয়ে করছে, এটা হলো বাসর রাত। তাকে জিনিসে কেউ হাত দেবে না। ভালো কথা দিও না, আমি কিচ্ছু বলবো না। বাবা এলে সব ঠিক হয়ে যাবে।
তখন কারো মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত বেরোবে না। ভাবি ভাবি, তোমাকে একটা দুঃসংবাদ দিই। কি আবার কিছু ভাঙলো নাকি? আরে না না, তার চেয়ে বড় দুঃসংবাদ। মামার ভাবছেন কেমন 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 মানে মনে হচ্ছে আবার বিয়ের রোগ মাথা চাড়া দিয়ে উঠেছে। আবার? হ্যাঁ আবার। বড় লাগে দিনের ভাঙলে আর দোষ হয় না। দুনিয়া হ্যাঁ হবে। বায়ুর চাপ। এখানে কি হচ্ছে? এই একটু বিজ্ঞানের কথা হিতেছি মামা। বলো বলো। এটা কি হলো? মামা, এইটা হলো গিয়ে পাইপটা। ঘুমলে নাকি? হ্যাঁ ব্যাপার কি? ঘুমোচ্ছিলে? এটা কি ধরনের রসিকতার সময়? একটা ঘুমন্ত মানুষকে দেখে জিজ্ঞেস করছো ঘুমালো কিনা? সরি, খুব একটা জরুরি কথা, মন দিয়ে শোনো। এখন শুনতে হবে? হ্যাঁ প্লিজ। ভালো শুনছি। বাবা এখন দেশের বাড়িতে আছেন, সপ্তাহখানেকের মধ্যে ফিরবেন না। আচ্ছা, এই খবরটা দেওয়ার জন্য তুমি আমাকে কাঁচা ঘুম থেকে ডেকে তুললে? আর সবটা আগে শুনেই নাও। মাস্টারকে তাড়ানোর এই হচ্ছে সুবর্ণ সুযোগ। বাবা ফিরে এলে তাড়াতে পারবে না। মাস্টারকে তো আবার দরকার কি? দরকার আছে। অন্য সব কারণ না হয় বাদই দাও, নীলার কারণেই তাকে তাড়াতে হবে। পরিষ্কার করে বলো। আমার বুদ্ধি তো তোমার মতন অত তীক্ষ্ণ না, ইশারায় বুঝে ফেলবো। নীলা মাস্টারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাস্টার আছে তো কি, মেয়ের মতো ডাক বুঝু মেয়ের প্রেমে হাবুডুবু খাবে? শোনো, দুশ্চিন্তা করতে তোমার একটা অভ্যাসে দাঁড়িয়েছে। এটা দূর করতে তাহলে ঠিক আসার হাজার হবে। কি ব্যাপার? ভাবি, কাজলের মাস্টারের জন্য নিয়ে যাচ্ছি। বেচারা সারা রাত জেগে পড়াশোনা করে, খিদে পায়। বৌমা। জি মামা। তুমি কি পেটে কথা রাখতে পারো? কি বললেন মামা? না, বলছিলাম কি, ওই আমি যদি তোমাকে একটা গোপন কথা বলি, তুমি সেটা কাউকে না বলে রাখতে পারো? জি না, পারি না, অন্যকে বলে ফেলি। ও, তাহলে তো মুশকিল হলো। ভেবেছিলাম তোমাকে একটা গোপন কথা বলবো। ঠিক আছে, শোনো। ফরিদ ও কি রাখতে পারে? জি পারে। বাহ বাহ, ওকে একটু আমার ঘরে পাঠিয়ে দাও। কিন্তু মামা ও তো ঘুমিয়ে পড়েছে, ডাকলে রেগে যাবে। রাখলে রাখবে, তাও এক্ষুনি তুমি ওকে আমার ঘরে পাঠিয়ে দাও, শিগগির। হ্যাঁ, কি বলো আমার, তাড়াতাড়ি বল। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে তোর, ব্যাপারটা হলো এই তোর, আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই যে আমি এতদিন ধরে বলতাম না যে মেয়েদেরকে আমি পছন্দ করি না, বরং ঘৃণাই করি। এটা ঠিক না। ঠিক আছে মামা, আমি এখন যাই। হ্যাঁ, আরে না না, এত জলদি যাবি কি? এখনো তো আমার কথাই শেষ হয়নি। আসলে জানিস, আমি না মেয়েদেরকে বেশ পছন্দই করি। ভালো কথা মামা। হ্যাঁ, এই মেয়েরা বেশ ভালোই, কি বলিস? খারাপ হবে কেন? হ্যাঁ, আমার উঠি আমি। না না না, আরে এত উঠি উঠি করছিস কেন? আমার কথাই তো শেষ হলো না, কি আশ্চর্য। শোন, আমি ভেবে দেখলাম যে একদিন ধরে আমার যে মেয়েদের প্রতি ধারণা না, সেটা খুব ভুল ধারণা ছিল। আসলে আমি এও ভেবে দেখলাম যে এর একটা কোনো বিহিত আমার করা প্রয়োজন। কি করতে চাও? আচ্ছা, এটা
বিয়ে করে ফেললে কেমন হয়? কি একেবারে চুপ করে গেলি যে? হ্যাঁ শোন, যা করবার না খুব ছটাপট তাড়াতাড়ি করতে হবে, দুলাভাই আসবার আগে। দুলাভাই এসে যদি দেখেন যে আমি মনস্থির করে ফেলেছি, তাহলে হয়তো ভাববেন যে গরমে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আসলে তো তুই জানিস আমি সবই করছি অনুশোচনা থেকে। মামা এক কাজ করো না, তোমার সঙ্গে কাল সকালবেলা এই ব্যাপারে না ডিটেল আলোচনা করবো। তুমি ঘুমো মামা, কেমন? আমি যাই। মাস্টার, 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 কে কে কে? আমি মামা। ঘুমাচ্ছিলে না? এখন বাজে রাত 3টা। ও সরি, তোমাকে ডিস্টার্ব করলাম ঘুমের মধ্যে। তুমি ঘুমাও। জি আচ্ছা। কিছু মনে করবে না। মাস্টার, আমি না একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তাই ভাবলাম ডিসকাস করি। উন্মাদ, উন্মাদ, সত্যি উন্মাদ। কিছু বললে? জি না মামা, কিছু বলিনি। হ্যাঁ, এই তুমি শুনে সুখী হবে যে আমি বিবাহ করবার সিদ্ধান্ত নিয়েছি। জি, খুবই ভালো কাজ করেছেন। হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন বরং ঘুমো, কাল সকালে আলাপ করা যাবে। জি আচ্ছা। মাস্টার জি, আমি লক্ষ্য করেছি যে রাতের বেলায় এসে তোমাকে ডাকাডাকি করলে তুমি কিছুতেই দরজা খোলো না। কেন খোলো না বলো তো? তুমি আর কি আমাকে ভয় পাবো নাকি? জি না মামা, ভয় পাবো কেন? ও ঠিক আছে, ঘুমাও। শোনো, বলো। বাবাকে টেলিগ্রাম করে দাও চলে আসবার জন্য। টেলিগ্রাম করবো কেন? মামার ব্যাপারটা বেশি ভালো মনে হচ্ছে না। সত্যি সত্যি যদি কিছু করে বসেন তাহলে বাবা ফিরে এলে কি হবে ভেবে দেখো। তা ঠিক, বাবা ফিরে এলে একেবারে হ্যাবক হয়ে যাবে। এদিকে মিলার ব্যাপারটাও আছে। কি যে বলো, লজ্জিত সর্বভ্রম। মিলের আবার কি ব্যাপার? রাত 12টার সময় মাস্টারের ঘরে খাবার নিয়ে যায়। কি লিখবো? সিচুয়েশন গ্রেভ, কামসার? না, লেখো সিচুয়েশন ভেরি গ্রেভ, কাম ইমিডিয়েট। আপনার পা। সে তিনের ক্লাসে কেন? আমি তো জানি 2 কানে ধরছি, আর আমি কাপের জিনিসের মতো হাত দিতাম না। আমার অ্যাডমিনিস্ট্রেশন কোলাপস করেছে, বাবা ফিরে না এলে কিচ্ছু হবে না। ডিসিপ্লিন। আরে বড় চাচা, আপনি আপনি কোত্থেকে? দেশের বাড়ির থেকে, এছাড়া কোত্থেকে আসবো? কাদের কাদের এগুলো নিয়ে যা ভিতরে। কি অবস্থা? কিসের অবস্থা? কি যন্ত্রণা? টেলিগ্রাম করেছো কেন? ও, আপনি টেলিগ্রাম পেয়ে এসেছেন? কি মুশকিল, আসবো না? তোমার শ্বশুর তো ভয়ে চিন্তায় অস্থির। আমি বললাম নো প্রবলেম, দেখি কি করা যায়, আমি যাচ্ছি। কেন, বাবা আসবেন না? আরে ও এসে করবেটা কি?
বড় প্রবলেম সলভ করার মতো ওর মাথায় বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, ও তো জানে শুধু চিৎকার করতে। আরে চিৎকার করলে কি কোনো প্রবলেম সলভ হয়? আচ্ছা বলো তোমাদের সমস্যাটা কি? না তো তেমন কিছু না, মানে তেমন বড় কিছু না। সে কি? সমস্যা নেই? একেবারে যে নেই তাও না, সব ধীরে সুস্থে বলবো। আপনি হাত মুখ ধোন, বিশ্রাম করুন, ছোট সমস্যা। হ্যাঁ, ছোট সমস্যা? তাহলে আমি খামাখা আসলাম কেন? আচ্ছা ঠিক আছে, এই ছোট সমস্যাগুলি বল, আমি সবগুলো সলভ করে দিয়ে যাচ্ছি। দেখবে 5 মিনিটে এই মামলা ডেসমেন্ট। কি নাম তোমার? পুত্র জি চাচা। দুষ্টুমি করে? কিছুটা। কোনো চিন্তা করো না, ঠিক করে দিয়ে যাব। তো 5 মিনিটের মামলা। বৌমা, কাগজপত্র নিয়ে সমস্যাগুলো লিখে ফেলা দরকার। চোখের সামনে লিখিত ভাবে থাকলে সুবিধা হয়। জি আচ্ছা, লিখে ফেলুন। চশমা? বৌমা, তোমার পুত্রকে ডাকো। কাজল, কাজল, কাজল। তোমার প্রথম অপরাধ বলে আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আরো ড্রাস্টিক অ্যাকশন দেবো। খবরদার চোখের পানি যেন না। খবরদার। যাও যাও। নাস্তার ব্যবস্থা করেন, ক্ষুধার্ত। আর সন্ধ্যাবেলা আমি তোমাদের সমস্যাগুলো শুনবো। এখন আমার মাথা খুব খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমি কাজলের শিক্ষক। হ্যাঁ। আপনি কাজলকে বিনা অপরাধে শাস্তি দিয়েছেন, খুব অন্যায় কাজ করেছেন। ভবিষ্যতে আর এরকম করবেন না। আপনার প্রথম অন্যায় হিসাবে এটাকে ক্ষমা করা গেল। আসসালামু আলাইকুম। আরে বড় চাচা, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ। থাক 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 থাক। ইয়ে, একটা ছোকরা ঘরে ঢুকলো, চিনিস? চিনবো না কেন, কাজল মাস্টার। ফাজিল বলে মনে হলো। কি যে বলেন বড় চাচা, অসাধারণ মানুষ। I see. আমার তো মনে হলো ছোকরা মহাফাজিল। আরে না বড় চাচা, কি যে বলেন। বড় তো এসছেন, বলো তো তুমি। এ তো বিরাট পাগল মানুষ, তাকে আবার আসতে বললো কেন? উনি নিজেই আমাদের সমস্যা মেটাতে চলে এসেছেন, কেউ আসতে বলে। বড় চাচা আপনারা ডাকে, আপনারা দুজনে দেখা করছে। আরে এসো ফরিদ, এসো। আরে থাক থাক, এই তো কিছুক্ষণ আগে। বস বস বস। বুঝলে ফরিদ,
3 দিন তোমাদের এখানে থাকবো। এই 3 দিনে তোমাদের সমস্ত ঝামেলা আমি চুকিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, প্রথমে এই ছোট সমস্যাগুলো বলো, তারপর বড়, ওয়ান বাই ওয়ান। তেমন কোনো ঝামেলা নেই বড় চাচা, আর যা কিছু আছে আমরা। তোমরা যদি সামাল দেবে তাহলে আমি এলাম কেন? হ্যাঁ বোমা, তুমি বলো সমস্যা কি? জি, খুবই ছোট ব্যাপার। ওই কাজের লোকরা কথাবার্তা একদম শুনতে চায় না, ধমক ধমক দিলেই হবে। যাও ডেকে নিয়ে এসো। সাব ইন্সপেক্টর হিসেবে প্রথম লাইভ শুরু করি, আর এসপি হয়ে রিটায়ার করে এই সময়ের মধ্যে হাজার হাজার ক্রিমিনালদের একবার স্ট্রেট লাইন করে ছেড়ে দিই। আর আমার সাথে ফাজলাম। হ্যালো, সালাম। এদিকে এসো। কে নাম তোমার? আমার নাম খুদেবা বিবি, আমার মায়ের নাম তো রহিমা। হের লেগা দেখতে আমার রহিমার মা কইয়া ডাকে। তোমার চাকরি নট করে দিলাম। 5 মিনিটের মধ্যে তোমার বিছনাপত্র নিয়ে এ বাড়ির থেকে চলে যাবে। যাও আমরা ডিস্ট্রিক্ট। কি রকম? বললাম তো আমরা ডিস্ট্রিক্ট। যাও যাও। যে আমার নাম কাদের। তোমার চাকরিও নট। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। 3 মিনিটের মধ্যে তুমি এখান থেকে বিদায় হবে। যাও আমরা ডিস্ট্রিক্ট। যাও, আর কোনো কথা নেই। যাও। হ্যাঁ, এবার বলো মা, তোমার নেক্সট সমস্যাটা কি? চাচা, আজ এই পর্যন্তই থাক, একদিনে বেশি হয়ে যাচ্ছে। মামা, এখন কি করতে হবে বলো? হ্যাঁ, এ পর্যন্ত যারা কটা দরখাস্ত এসেছে? 42টা। হ্যাঁ, খুব সিস্টেমেটিক্যালি আমাদের এগোতে হবে, বুঝলি? প্রথম একটা টেবিল তৈরি করবি যার সব থেকে বাইরে থাকবে হরসামের লিস্টে, তারপরে মাঝখানে থাকবে শ্যামলা মেয়ের, আর সবচেয়ে ডানে কালো মেয়ের। আবার তারপরে আরেকটা টেবিল বানাতে হবে, সেটা একদিকে শিক্ষিত মেয়ে, অন্যদিকে অল্প শিক্ষিত মেয়ে। হ্যাঁ, কেমন আছো মেজা? ভালোই ভালোই ভালোই। সবার সঙ্গে দেখা হলো, তোমার সঙ্গে হলো না। হ্যাঁ হ্যাঁ, তাই ব্যস্ত নাকি? হ্যাঁ, একটু ব্যস্ত। কাগজপত্র দাগাদাগি করছো, কাটাকুটি খেলছো নাকি? জি তোমার মাথার গন্ডগোলটা কমেছে? জি জি। না, তোমার দুলাভাই বলছিলেন যেটা গরমের সময় নাকি বাড়ে। এক্সারসাইজ করবে, আর গোসলের পর ভালো করে মাথায় নারকেল তেল দেবে, বুঝছো? আর মনটাকে প্রফুল্ল রাখবে, এতে উপকার হয়। আরে সব রোগেরই চিকিৎসা আছে, বুঝলে? চলে। ভাই সাহেব, আপনার এই কথাটা ঠিক না। গরম তো এখনো ভালো করে পড়েনি, এখন এই অবস্থা। কাজল, যাও মিস মিলা খন্দকারকে ডেকে নিয়ে এসো। আসুন আসুন, বসুন। এখন শুরু হবে কাজলের কাব্য চর্চার ক্লাস। মানুষের সুকুমার বৃত্তিগুলোকে
জাগরিত করবার জন্য এর গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, আপনি বসুন না। বেশিক্ষণ বসতে পারবো না, বাড়িতে কাজের লোক নেই। ও, যতক্ষণ ভালো লাগে কবিতা শুনবেন, যখন ভালো লাগবে না চলে যাবেন। জোর করে তো কবিতা শোনানো যায় না। হ্যাঁ, কাজল, আজকে আমরা পড়ব রবীন্দ্রনাথ। বলো তো দেখি, রবীন্দ্রনাথের জন্ম কবে? 25শে বৈশাখ। ঠিক। মৃত্যু? 22শে শ্রাবণ। ভুল, তার মৃত্যু এখন হয়নি, ভবিষ্যতেও হবে এমন সম্ভাবনা ক্ষীণ। কবিতা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। শোনো, আর দেরি করে লাভ নেই, তুমি বড় দাদাকে বলে আপদ বিদায় করো। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। কিন্তু বড় দাদার অ্যাকশন যেরকম ডাইরেক্ট, তাতে না, তুমি তুমি আজই বলো, আমার মোটেই ভালো লাগছে না। ছেলেকে কি শেখায় বললে? যত সব আলতু ফালতু জিনিস, চাচা। যোগ ব্যায়াম, ব্রতচারী নৃত্য, প্রকৃতি। ইদানি আবার আগুন নিয়ে কি জানি করছে। আগুন নিয়ে খেলা? আমার সাথে পাতা নেই। আসল কাজে কিছু নেই চাচা, ওই আবার কঙ্কাল ফঙ্কাল নিয়ে। কঙ্কাল নিয়ে ভূতের খেলা? লাঠি দিয়ে ঠাস করে একটা বাড়ি দিলে সব ঠিক হয়ে যাবে। মামদবাজি, হ্যাঁ? কঙ্কাল দিয়ে ভয় দেখানো? না, ঠিক ভয় দেখাচ্ছে না, অস্থিবিদ্যা শেখাচ্ছে। অস্থিবিদ্যা আমি ওকে শিখিয়ে ছেড়ে দেবো। কত ঘাঘু ঘাঘু ক্রিমিনালদের আমি টাইপ করে দিয়েছি। কি হচ্ছে তোমার? এই যে মাস্টার, তোমাকে বলছি। জি। কি হচ্ছে? না, মানে স্কেলেটনটার গায়ে রোদ লাগাচ্ছিল। মাঝে মাঝে রোদে না নিলে গায়ে ছাতা পড়ে যায়। ছাতা পড়া? ছাতা পড়া আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কালকে কালকে আমি কেসটা নেব। এখন তোমাদের সমস্যাটা বলো তো। হ্যাঁ, সব সমস্যাগুলো আমি শুনতে চাই। ওই মামার ব্যাপারটা যদি একটু দেখেন, হঠাৎ উনি বিয়ের জন্য খেপে গেছেন। ওই পত্রিকা দেখে দেখে যেখানে সেখানে চিঠি লিখছেন, ক্রমাগত সব আজে বাজে লোকজন আসছে। জি, আবার 3 মাস পর আবার ঠিক হয়ে যান, তখন বলেন যে মেয়েদের উনি নাকি ঘৃণা করেন। বড় যন্ত্রণা চাচা। হ্যাঁ, তোমার শ্বশুরও বলছিলেন যে প্রতি 3 মাস অন্তর অন্তর নাকি তার এই বিয়ে রোগ মাথা চাড়া দিয়ে ওঠে। আমি ওর স্ক্রু টাইট করে দেবো, জন্মে আর বিয়ের নামও মুখে আনবে না। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? জি, ভালো আছি। ওই একটা বিয়ের ব্যাপারে এলাম। এটা মিজান সাহেবের বাড়ি তো? জি জি, আসেন, বসেন। তুমি দেখ। আচ্ছা, আপনারা বসুন, আমি মামাকে ডেকে দিচ্ছি। ওই মাইয়ের ফটক নিয়ে এলাম, বুঝলেন? এই যে মিজান সাহেব নিয়ে আসতে কইল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার তো ছিল না। মেয়ের মুখ তো বাঁকা বলে মনে হচ্ছে। না 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 না, মেয়ের মুখ ঠিক আছে, বুঝলেন? ওই ক্যামেরা দিয়ে যে ফটো তোলেছে, ওই ক্যামেরাটা ছিল বাঁকা, সেই জন্য আপনি বাঁকা দেখছেন। ওই মানে এই মিষ্টিটা ভেতরে পাঠিয়ে দিলি হইতো। না, এত ব্যস্ত হবেন না। ছেলের খোঁজ খবর নিয়ে এসছেন না হুট করে চলে এসছেন? এখন খোঁজ খবর নেবানে কি বলেন? হ্যাঁ, নেবানে। ছেলের মাথা খারাপ। এত বয়স হলো এখনো বিয়ে করেনি কেন তা বোঝেন না? একটা মানুষের মাথায় 56টা স্ক্রু থাকে, মিজানের সব স্ক্রুগুলো পড়ে, খালি 2টো স্ক্রু আছে, তাও লড়বড় করছে।
তামাশা করতেছে রে। বুঝতে পারিছি তা হইলো কি এই বেশাদির কথাবার্তার মধ্যে একটু তামাশা না থাকলে ঠিক মানায় না। হাসবেন, হাসতে একদম পছন্দ করি, একদম পছন্দ করি। আমরা আত্মীয়তা করতে এসেছি। বলি ক্রমে ক্রমে সংসারটা হচ্ছেটা কি? হ্যাঁ, আমার একটা জামা পরিষ্কার নেই যা পরে ভদ্রলোকদের সামনে বাইরে যাওয়া যায়। মামা এটা তো মোটামুটি পরিষ্কার। এটা পরিষ্কার, এটা পরিষ্কার, এর নাম পরিষ্কার, এর নাম পরিষ্কার। মামা ঘরে ধোয়া চাদর আছে, আপনি বরঞ্চ চাদরটা গায়ে দিয়ে রেখে চলে যান। হ্যাঁ, তোমাদের মাথা খারাপ হয়েছে বলে আমাকে উন্মাদ ভেবেছো না? এই গরমের মধ্যে আমি বাইরে গরম চাদর পরে যাব? তোমার জ্বর এসেছে, এমন একটা ভাব নিচে চলে যাও, আর মাঝে মাঝে হাসি দেবে। যাবো? হ্যাঁ, সত্যি? সত্যি বলছি। ঠিক আছে, যা চাদরটা নিয়ে যাচ্ছি। যা। দুদিন থেকে জ্বরে বড় কাতর, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এই রকম অবস্থা। মেয়ের ছবি এনেছেন? কার ছবি? ক্যামেরাটা বাঁকা ছিল, বুঝলেন, সেই জন্য ক্যামেরা বাঁকা ছিল। ছিল। তোমার ব্যাপার কি বিজা? চৈত্র মাসের গরমে চাদর গায়ে রাখার রসিকতা, কিছুক্ষণ পর পর হাঁচি, পেয়েছোটা কি? আমাকে বলছে? তোমাকে খবরটা হাত দেন। খোলো খোলো খোলো, চাদর খোলো। কেন? কেন বলছে? কত ঘাঘু ক্রিমিনালকে আমি টাইট করে দিলাম। খোলো খোলো বলছি, খোলো খোলো, চাদর খোলো খোলো। শীতের সময় ঠান্ডা থাকে, আর একটু গরম কিনা তাই। ভাই সাহেব, আপনার এই কথাটা ঠিক না। আমরা তাইলে এখন যাই। মিষ্টি রেখে যাবেন না নিয়ে যাবেন? কি করবো, রেখে দেবো? এসব কি হচ্ছে মাস্টার সাহেব? আবার ইদানিং লক্ষ্য করছি কাজলের মনটা একটু বিক্ষিপ্ত। তা ঠিক করলাম কাজলকে একটা যোগ ব্যায়াম দিয়ে দিই। এক দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে থাকবে, তাতে ওর মন কেন্দ্রীভূত হবে। আসল জিনিস কিন্তু কিছুই শেখা হচ্ছে না। হাফ ইয়ারলিতে অঙ্কে 11 পেয়েছে। অঙ্কে কত পেয়েছে সেটা বড় কথা নয়। আইনস্টাইন স্কুল জীবনে অঙ্ক পরীক্ষায় 100 পেয়েছিল নয়। ম্যাক্সওয়েল পেয়েছিল, ম্যাক্সওয়েলের নাম আপনি শুনেছেন কিনা জানি না, ম্যাক্সওয়েল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির জনক। তিনি স্কুল জীবনে অঙ্ক পরীক্ষায় কোনোদিন পাশই করেননি। আমার ছেলের আইনস্টাইন হবার কোনো দরকার নেই।
ক্লাসের পরীক্ষাগুলোতে ভালো নম্বর পেয়ে পাশ করতে পারলেই আমি খুশি হব। কিন্তু কিন্তু ভালো নম্বর পেয়ে হাজার হাজার ছাত্র পাশ করছে, তাদের লাভটা হচ্ছে কি? সেই আদর্শ ছাত্র কোথায় কোথায়? আমি কাজলকে একজন আদর্শ ছাত্র হিসেবে তৈরি করতে চাই, যার যার থাকবে জীবন সম্পর্কে বোধ, যে শিক্ষার সঙ্গে সঙ্গে নিজেকে চিনবে, নিজেকে চেনার সঙ্গে সঙ্গে অন্যকে চিনবে। আপা আবার চলে যাচ্ছেন কেন? আমার কথা তো এখনো শেষ হয়নি। কাজল, সোজা হয়ে বসো, মেরুদণ্ড সোজা রাখো, এক দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে থাকো। তোমার সামনে জগৎ সংসার অদৃশ্য, তোমার চারদিকে কেউ নেই, আছে শুধু ক্ষুদ্র আলো উপত্যকা। চোখের পাতা ফেলবে না কাজল। আপা একটু ধরুন তো। কি হয়েছে? হ্যাঁ, না কিছু হয়নি, ছোট একটা দুর্ঘটনা ঘটেছে, মানে ঘরে আগুন লাগিয়ে গেছে। কি আগুন? আগুন লেগেছে বাবা। বিপদে মাথা রাখতে হবে একদম ঠান্ডা, যেন কিছুই হয়নি, এভরিথিং নর্মাল। মাস্টার, জি স্যার। তোমার কারণে ঘরে একটা অগ্নিকাণ্ড ঘটেছে, বিরাট দুর্ঘটনা ঘটতে পারত। তোমার কি বলা আছে বলো? আই ডিমান্ড অ্যান এক্সপ্লেনেশন, ড্রাস্টিক অ্যাকশন নেব। নো মাস। এইটা কিন্তু বড় কাছে আপনার বাড়াবার, বেচারাকে ইচ্ছা করে আগুন লেগেছে। সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয় না? সবসময় তো হচ্ছে। তোকে কিছু জিজ্ঞেস করছি, তুই কেন বলছিস কেন? তেমন তো কিছু হয়নি, একটা ঘর শুধু পড়েছে, আর তোমরা সবাই মিলে হাইকোর্ট বসিয়ে দিয়েছো। আশ্চর্য। কি মুশকিল, এই মেয়েটা হয়ে কি করছে কেন? চলো, এই মেয়ে, চলো, সেখান থেকে। মাস্টার, তোমার কি বলা আছে বলো, সংক্ষেপে বলতে। ঘরে আগুন লাগার ব্যাপারটা অ্যাক্সিডেন্ট না, আমি নিজেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছি। খুব ভালো করেছে, কিন্তু কেন করেছে জানতে পারি? ঘরে আগুন লাগলে কি করতে হয় আমি তা কাজলকে শিখিয়েছি, কিন্তু সত্যি সত্যি ঘরে আগুন লাগলে কাজল তা করতে পারে কিনা তার টেস্ট করা হয়নি, আজ তা করলাম। এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে কাজল তার ট্রেনিং মতো কাজ করেছে। কাজল, তুমি কি করেছো বল? ফায়ার ব্রিগেডে টেলিফোন করেছি। বসে বসে বলছো কেন? ফায়ার ব্রিগেডে টেলিফোন করেছি। গুড, ভেরি গুড। গাড়ি দেখছি আসছে। স্যার, 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 আমি স্যার কাজলকে স্যার 12টা ফায়ার সার্ভিসের টেলিফোন নাম্বার মুখস্থ করিয়েছিলাম। ও সম্ভবত সবগুলোতে টেলিফোন করে দিয়েছে, তাই না কাজল? ফরিদ,
ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে ফিরে যেতে বলো, বলো যে আমরা দুঃখিত, একটা ভুল হয়ে গেছে। আচ্ছা স্যার। মাস্টার, ভালো ভালো ট্রেনিং দিয়েছো, প্রয়োজনীয় ট্রেনিং দিয়েছো। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। কি বলছেন আপনি? তাই বলে সে বাড়িতে আগুন লাগিয়ে দেবে? আলবত লাগানো, আগুন লাগাবার পরই তো আসল ক্রাইসিস। সেই ক্রাইসিসে কাজল কি করলো সেটা আমাদের দেখতে হবে। কনগ্রেচুলেশন, আমি খুব খুশি। বাবা, আগুন তো তুমিও দেখে কি করেছো? আগুন আগুন বলে চিৎকার করা ছাড়া আর কিছু করেছো? না, করনি। কারণ কারণ তোমার ট্রেনিং ছিল না। ভাবি শুনুন, বেচারা কোথায় ঘুরে ভাবি? ওর বিছানা বালিশ তো পুরো কয়লা। মামা সাহেব বলবেন ও আমাকে ভয় পায়, ও মামার ঘরে ঘুমতে যাচ্ছে না। তাহলে বলো কোনো হোটেলে চলে যাবে। আশ্চর্য ভাবে তোমাদের হৃদয় বলে কিচ্ছু নেই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কি বিষয়? মানে আমি আপনার সঙ্গে ঘুমাবো, মানে আমার বেশি জায়গা লাগবে না, অল্প একটু জায়গা দিলেই হবে। মানে মিস মিলা খন্দকার আমাকে তাই বললেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি মিস মিলাকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। না, জিজ্ঞেস করতে হবে না, তুমি এসো। এটা ছাড়া ঘুমোতে পারি না। শুভ, হাতের আঙুল ফুটিও না, বিচ্ছিরি শব্দ হয়। জি আচ্ছা। পাওনা বাচ্চা গেল। শুনেছো? জি মামা, আমি তো একেবারে মানে সরেই শুয়েছি, মানে এদিকে আর জায়গা নেই। মানে আপনি দেখুন, দেখুন না, আমি আমার অর্ধেক শরীর বাইরে তো, দেখুন দেখুন, দেখেছেন? ঠিক আছে। কি হলো? মানে মামা, এখানে কেমন যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। মাস্টার, জি জি। তুমি কি আমাকে ভয় পাও?
ভয় পাবো কেন? কি যে বলেন, আমি চাচার করে ঘুমোই। আসি। ঠিক আছে, যা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। তুমি আমার ঘরে ঘুমোবে, এটা তো অত্যন্ত আনন্দের কথা। আমি তোমার উপর খুব খুশি। মিলার কাছে তোমার কার্য পদ্ধতি শুনলাম। গুড, ভেরি গুড। এসো, শুয়ে পড়ো। এসো। কেন? স্যার, মানে স্যার, কঙ্কালটা স্যার নিয়ে আসি। কঙ্কাল নিয়ে আসবে মানে? মানে স্যার, এই কঙ্কালটা ছাড়া স্যার আমি ঘুমোতে পারি না। সে কি? মানে স্যার, নিঃসঙ্গ মানুষ তো, কঙ্কালটা স্যার আমার বন্ধু। হাই সে। স্যার, নিঃসঙ্গ মানুষদের এরকম হয় স্যার, কথা বলে কেউ থাকে না, দুটো সুখ দুঃখের কথা কাউকে বলতে পারে না স্যার। আমার তো একই অবস্থা মাস্টার। 14 বছর হয় আমার স্ত্রী মারা গেছেন। ছেলে মেয়েরা বড় হয়ে বিয়ে টিয়ে করে কে কোথায় চলে গেছে। স্যার, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ট্র্যাজেডি। বৃদ্ধ বয়সে যখন একজন সঙ্গীর দরকার, তখন তো চারপাশে কেউ নেই। বিদেশে কিন্তু স্যার এই বয়সে বুড়ো বুড়িরা আবার বিয়ে করে। আচ্ছা, একজন অন্যজনকে সাহায্য করে, নতুন করে সংসার করে। জীবনের শেষ অংশটা হয় স্যার মধুর। বাহ বাহ, কি চমৎকার। আপনি যদি স্যার খুব নিঃসঙ্গ বোধ করেন, তাহলে অবশ্য সামাজিক এবং পারিবারিক বাধা অতিক্রম করে বিয়ে করবার সাহস স্যার আবার অনেকের থাকে না। আমার সাহস নেই বলছো তুমি? 25 বছর পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে স্যার, মনে স্থির করে ফেললাম, নিউ লাইফ। স্যার, শুভ বিবাহ। স্যার, চট করে সিদ্ধান্তটা নেবেন না স্যার, আর একটু ভাবুন। আর ভাবাভাবি লাগবে না স্যার, আমার সব সিদ্ধান্ত হচ্ছে কুইক, লাইক লাইটনিং, বিদ্যুতের মতো চমক। মামা, কি মামা? একসাথে চা দেবে? দিচ্ছি মামা। বৌমা, গত রাতে না আমি একেবারে ঘুমোতে পারিনি জানো। কেন মামা? ওই মাস্টার ছেলেটা আমার পাশে এসে শুয়েছে, হঠাৎ ওর দিকে তাকিয়ে মনে হলো ওর মুন্ডুটাকে ছেড়ে ফেলে দিই। কি সর্বনাশ মামা, কেন? কি জানি। তারপর আমি অনেক ভাবলাম জানো, আমি ভেবে দেখলাম যে আমি যদি একটা মেয়েকে বিয়ে করি, সেও তো আমার সঙ্গে ঘুমোতে আসবে নাকি। তাতে বটে। হ্যাঁ, তখন যদি ওর মুন্ডুটা আমার ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে, সেটা তো একটা উচিত কাজ হবে না। তাই আমি আপাতত সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ের ব্যাপারটা পিছিয়ে দেবো। খুব ভালো করেছেন মামা। ওই বিজ্ঞাপনগুলো যেগুলো জোগাড় করেছিলাম, ওগুলো সব তোমার বড় চাচাকে দিয়ে দিয়েছি। বস্তুত পক্ষে তিনি নিজেই আজকে সকালবেলা এসে নিয়ে গেলেন আমার কাছ থেকে। কেন? কেননা তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এবারে বিয়ে করবেন। আমি এখন মুক্ত স্বাধীন, একেবারে ফ্রি, ফ্রি অ্যাজ এ বার্ড। দেখতে পাচ্ছ না তো? না। গুড। আজকে সারাদিন তুমি এই অবস্থায় থাকবে। ব্যাপার কি বুঝি বলতো মাস্টার? খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। মানে একজন অন্ধের জীবন কেমন, এটা বোঝবার জন্য এই ট্রেনিং। আজ সারাদিন কাজলের চোখ বাধা থাকবে। এই অবস্থায় সে খাওয়া দাওয়া করবে, হাঁটবে, খেলবে, এবং তাতে সে বুঝবে যে একজন অন্ধের জীবন কেমন। এক্সেলেন্ট মাস্টার, আমি ট্রেনিং নেব। সবারই নেওয়া উচিত।
মাস্টার দেখেছেন, সবারই এই ট্রেনিং নেওয়া উচিত। মানে অন্যের জীবনের দুঃখ কষ্ট জানতে হলে এই ট্রেনিংটা আমাদের নেওয়া উচিত। অন্যের জীবনের দুঃখ কষ্ট সম্পর্কে আমরা খুব কম জানি, আর কম জানি বলেই তো অন্যায় করি। এই যেমন ধরুন আপনি সেদিন চট করে রহিমার মার কাদের চাকরিটা খেয়ে ফেললেন। এটা আপনি করতে পারলেন এই জন্যে যে ওদের জীবনের দুঃখ কষ্ট আপনি জানেন না। হ্যাঁ, অন্যায় করেছি মাস্টার। হ্যাঁ মাস্টার, তোর ওদের ফিরিয়ে আনার ব্যবস্থা করো। ঠিক আছে। মাস্টার, ইয়ে আমার ট্রেনিং কাজল, এই কাজল, কাজল। কাজল, কাজল, কাজল। কি হবে বড় চাচা, কি হয়েছে? অনেক ট্রেনিং নিচ্ছি। মাস্টারের মতো ট্যালেন্টেড ছেলে আমি রাতে কখনো দেখিনি। অদ্ভুত ফরিদ, অদ্ভুত। এই ছেলে হাতছাড়া করা যাবে না। মিলির সঙ্গে আমি বিয়ে দেবো। এসব কি বলছেন আপনি বড় চাচা? মিলি রাজি হবে না। আজকালকার মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার খুঁজবে। ওকে জোর করে ধমক দিয়ে আমি রাজি করাবো। হ্যাঁ, সেটা করতে হবে তোর বাপ আসার আগে, নইলে পাগড়া লাগিয়ে দেবে। মোটা বুদ্ধি তো, বুঝতে চাইবে না। এসে দেখবে মামলার বিষ। তুই কিছু ভাবিস না, তুই কিছু ভাবিস না। আমার বলছেন আমি নিজেও তো বিয়ে করছি, আর সেটা মিলিরটা বিয়েটা না হলে আমি সেটা করি কি করে? চক্ষু লজ্জার ব্যাপার আছে না। আপনাকে যে ওই যে কাগজগুলো দিয়েছিলাম না, ওগুলো আমার দরকার। কোন কাগজ? ওই যে বিভিন্ন সব ঠিকানা লেখা। কেন? ওই আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। এখন আমার মেয়েদেরকে বেশ ভালোই লাগে। ওদের বিয়েটা দেখলাম তো বড় ভাল লাগলো। তোমার কি মনে হয় বৌমা, আমার বিয়ের বয়স কি পেরিয়ে গেছে?
Thank you.